নেতা জনাব তারেক রহমান মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে। চখা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা আপনারা শুনলেন, এটা গত দুদিন পূর্বে দেওয়া একটা বক্তব্য। সে দাবি করতেছে তারেক রহমানের নেতৃত্বে মাত্র 1 মাসেই দেশ অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু বাস্তব সত্য আসলে কি, প্রকৃত সত্য আসলে কি? গত 1 মাসে তারেক রহমান ক্ষমতা নেবার পর থেকে বাংলাদেশে সে কি কি করেছে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কি কি উন্নয়ন সাধিত হয়েছে, কতটুক বাংলাদেশ এগিয়ে গেছে, সর্বোপরি 1 মাসে তারেক রহমানের আমলনামা আসলে কি, চলেন দেখে নেওয়া যাক। এই 1 মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা নেবার পর থেকে বাংলাদেশের জন্য কি কি করেছে। যুদ্ধ অপরাধীদের পুনর্বাসন, তারেক রহমানের হাত ধরে যুদ্ধ অপরাধী জামাত ইসলামী আজ এই মুহূর্তে সংসদে বিরোধী দলের আসনে বসেছে। দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী এটিএম আজহারুল ইসলাম সংসদের প্রথম সারিতে বসার সুযোগ পেয়েছে। এমনকি সংসদে দণ্ডপ্রাপ্ত 7 যুদ্ধ অপরাধীর জন্য শোক প্রস্তাব পর্যন্ত আনা হয়েছে, যেই সংসদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। চাঁদাবাজির মহা উৎসব, সারা দেশে বিএনপি এবং জামাতের কর্মীদের চাঁদাবাজি চরম আকার ধারণ করেছে। মাদ্রাসা, স্কুল, সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের ভিটেমাটি কিছুই রক্ষা পাচ্ছে না। ভয়ঙ্কর বিষয়, চাঁদার দাবিতে ঘরে ঢুকে গুলি করে হত্যার হুমকি দেওয়া চাঁদাবাজ মাত্র 16 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। এটা তারেক রহমানের সফলতা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারের প্রথম 2 সপ্তাহে খুন হয়েছে 40 জন। চট্টগ্রামে প্রকাশ্য দিবালুকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানো হয়েছে। ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কর্মকর্তা, এমনকি দুদকের মহাপরিচালক। এছাড়াও ভিক্ষুক, সেও রক্ষা পাচ্ছে না। খোদ আইজিপির বাড়িতে চুরির মতো ঘটনা ঘটেছে, যেটা তারেক রহমানের অন্যতম সফলতা। সড়ক ও পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা, ঈদে যানবাহনের জন্য ভাড়া গত 20 বছরের রেকর্ড ছাড়িয়েছে। মজার বিষয়, 20 বছর পূর্বে ক্ষমতায় ছিল বিএনপি, 20 বছর পর এসে তারা তাদের রেকর্ড ভঙ্গ করেছে। সড়ক মন্ত্রী চাঁদাবাজ রবিউল চাঁদাবাজিকে সমঝোতা বলে বৈধতা দিয়েছে। ঈদের আগের 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রায় প্রাণ হারিয়েছে 204 জন মানুষ। এটা জনাব তারেক রহমানের সফলতা। বিদ্যুৎ এবং জ্বালানি সংকট, গ্রীষ্মকাল আসার পূর্বেই ভয়াবহ লোডশেডিং বাংলাদেশ ব্যাপী শুরু হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জনগণকে লোডশেডিং এ অভ্যস্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। গ্যাসের অভাবে সার কারখানা, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, যা আরেকটি ট্র্যাজেডির ইঙ্গিত বহন করছে। খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছে, দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে, সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ চুরি এবং লুটপাট, বিমানবন্দরের রানওয়ে থেকে কোটি টাকা মূল্যের আইএলএস তার এবং 72,000 লিটার জেট ফুয়েল চুরি হয়েছে, যার কারণে জেট ফুয়েলের দাম 1 লাফে বেড়েছে 80%। বিদ্যুৎ কেন্দ্র থেকে 2.5 কোটি টাকার যন্ত্রপাতি এবং পদ্মার তীর রক্ষা প্রকল্পের 13,000 জিও ব্যাগ লুটপাট করা হয়েছে। এইটা তারেক রহমানের অন্যতম বৃহৎ সফলতা। অনিয়ম এবং কার্ড জালিয়াতি, এমপি সাহেবকে 30% কমিশন না দেওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে জেলে যেতে হয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। দারিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিএনপি জামাত নেতারা ভাগাভাগি করে নিচ্ছে, ফলে প্রকৃত অভাবীরা খালি হাতে বাসায় ফিরতেছে। এইটা তারেক রহমানের অন্যতম বৃহৎ সফলতা। মব জাস্টিস এবং সহিংসতা, রাজধানীর উত্তরায় পুলিশ আর্মির উপস্থিতিতে একটা পুরো শপিং কমপ্লেক্স উড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। মুন্সিগঞ্জে ঘুমন্ত মানুষের উপর গুলিতে আহত হয়েছে 16 জন মানুষ। পুলিশ উপস্থিতিতে সালিশের নামে যুবককে পিটিয়ে হত্যা এবং পাবনায় 2 গ্রুপের সংঘর্ষে গৃহবধূ নিহত হওয়ার মতো ঘটনা বাংলাদেশে এই 1 মাসে ঘটেছে, যেটা তারেক রহমানের সফলতা। রাষ্ট্রীয় কর্মকর্তাদের উপর হামলা, ইউএনএ অফিস থেকে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই করা হয়েছে, থানায় ঢুকে পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে, র্যাবের গাড়িতে হামলা করা হয়েছে এবং ট্রাফিক পুলিশকে পিটুনির মতো ঘটনা গত 1 মাসে বাংলাদেশে ঘটেছে। খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা এবং খামার বাড়িতে কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি ছাত্রদল নেতার বিরুদ্ধে মুরগি চুরির মতো অভিযোগ, অসংখ্য অভিযোগ উঠে এসেছে গণমাধ্যমগুলোতে। এটা তারেক রহমানের সফলতা। পররাষ্ট্র এবং বাণিজ্য নীতি, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু খুঁজে পায়নি বর্তমান সরকার।
হাস্যকর। অথচ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অতি উৎপাদনশীলতা এবং জোরপূর্বক শ্রম বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে। এটা তারেক রহমানের সফলতা। জ্বালানি তেলের তীব্র সংকট। এশিয়ায় বর্তমানে বাংলাদেশে তেলের মজুদ সর্বনিম্ন। রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিল সরকার, কিন্তু পায়নি এবং ভারতের কাছে অতিরিক্ত তেলের অনুরোধ করা হয়েছে। দিল্লি না ঢাকা স্লোগানটি এখন হিমাগারে বসে আছে। এইটা তারেক রহমানের অন্যতম সফলতা। নারী এবং শিশু নির্যাতন। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা কেউ রক্ষা পাচ্ছে না। উত্তক্ত করার প্রতিবাদ করায় বাবা খুন হয়েছেন এবং ঈদের কেনাকাটা শেষে ঘরে ফেরার পথে নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। গণধর্ষণ। জেলা পর্যায়ের বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে গণমাধ্যমে। এটা তারেক রহমানের অন্যতম সফলতা। স্বাস্থ্য খাতের বিপর্যয়। সারা দেশে শিশুদের অত্যাবশ্যকীয় টিকার সংকট চলছে। রাজশাহী মেডিকেল কলেজে মাত্র 11 দিনে হাম এবং নিউমোনিয়ায় 33 জন শিশু মারা গেছে। এটা তারেক রহমানের সফলতা। তবে কি গত 1 মাসে ভালো কিছু হয়নি? তারেক রহমানের মন্ত্রী পরিষদ কিংবা তারেক রহমান ভালো কিছু বাংলাদেশের জন্য করেননি? অবশ্যই করেছেন। অবশ্যই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তার নেপথ্যের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রথমত, ফ্যামিলি কার্ড। বাংলাদেশ আওয়ামী লীগ আমলে 4 লক্ষ পরিবার পেলেও বর্তমানে তা কমিয়ে 37,000 পরিবারে করা হয়েছে। পে স্কেলের টাকা কেটে, অর্থাৎ সরকারি কর্মকর্তাদের যে পে স্কেল, ফ্যামিলি কার্ডের অর্থ জোগাড় করা হচ্ছে এই পে স্কেলের টাকা কেটে। মন্ত্রী মহোদয় স্পষ্ট বলে দিয়েছেন, না পোষালে চাকরি ছেড়ে দিন, তাতে সরকারের কিছু যাবে কিংবা আসবে না। দ্বিতীয়ত, খাল কাটা কর্মসূচি। কোনো প্রকার সমীক্ষা ছাড়াই 20,000 কিলোমিটার খাল কাটার নামে 40,000 কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত করে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের। ক্ষতিপূরণ। পাটুরিয়া ঘাটে গত পরশু বাসডুবিতে নিহত পরিবারকে 25,000 টাকা এবং আহতদের পরিবারকে 15,000 টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বর্তমান সরকারের পক্ষ থেকে, কিন্তু শরীফ ওসমান হাদির পরিবারকে দেওয়া হয় কোটি কোটি টাকা, তার ভাইকে হাই কমিশনে চাকরি দেওয়া হয়। এটা হচ্ছে তারেক রহমানের অন্যতম সফলতা। গত 1 মাসে এই 3টা সফলতা তারেক রহমান অর্জন করতে পেরেছেন। খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড নামক যে চটকদার একটা গল্প, সেই গল্প। এছাড়া তারেক রহমানের সফলতা আমি দেখতে পাচ্ছি না। চখা রাজাকারের পুত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক কথাই বলেছে, দেশ অনেক দূরে গিয়েছে, তবে তা সামনের দিকে নয় বরং পেছনের দিকে। তারেক রহমানের সেই পুরনো থিওরি, পুরনো বন্দোবস্ত, টেক বেক বাংলাদেশ যেন আবারও বাংলাদেশকে 2001 থেকে 2006 সালের সেই অপশাসনের দিকে, অন্ধকারের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যার সম্পূর্ণ ক্রেডিট জনাব 10%, দুঃখিত জনাব 30% তারেক রহমানের। এটা ছিল তারেক রহমানের গত 1 মাসের আমলনামা। আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। আমি কোনো ইনফো এই ভিডিওতে দিচ্ছি না। আপনারা যদি সন্দেহ করে থাকেন, আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রকার সন্দেহের দানা বাঁধে, তবে আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা লাইন আপনারা গুগল ক্রোমে ঢুকে লাইনগুলো লিখে সার্চ করেন। উদাহরণস্বরূপ, 6 বছরের শিশু থেকে 60 বছরের কেউ রক্ষা পাচ্ছে না, এইটুক লিখে গুগলে সার্চ করেন। সঠিক তথ্য গুগল মামা আপনাদেরকে বলে দেবে। প্রত্যেকটা লাইন লিখে সার্চ করেন, সঠিক সত্য আপনাদের সামনে চলে আসবে এবং বিস্তারিত আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর গত 1 মাসের আমলনামা। এবার আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা কাকে ভোট দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করেছেন। আপনারা সিদ্ধান্ত নেন, এই প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য উন্নয়ন করার জন্য এসেছে নাকি বাংলাদেশকে সেই প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। ভালো থাকবেন। পারলে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।